Xiaomi Mi সিরিজ হচ্ছে আমাদের বাঙালিদের জন্য একটি স্বপ্নের নাম, কারণ অ্যাফোর্ডেবল প্রাইসে ফ্ল্যাগশিপ চালানোর স্বপ্ন বাস্তবায়ন করতে কেবল Mi সিরিজই পারে। তাই Xiaomi Mi 5 এর পর তার আপগ্রেড বের হলো Mi 5S অ্যান্ড Mi 5S Plus এবং ছোটখাটো Mi 5Cও ওকে দিয়ে গেল। তারপর ফাইনালি পেয়ে গেলাম দ্য মাইটি Xiaomi Mi 6। ডিভাইসটি হাতে পাওয়ার পর নিজেই নিজেকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা এটাও কি Mi 5 এর মতো লেজেন্ড হতে পারবে, নাকি আবার Mi Note 2 এর মতো একটি দুঃস্বপ্ন হয়ে যাবে। যাই হোক, এত দুশ্চিন্তা করা ভালো না। এমনি চিন্তা করতে করতে মাথার চুল সব পড়ে গিয়ে কয়েকদিন পর Mi 6 এর ব্যাকপার্টের মতো চকচক করবে চান্দি। আর হ্যাঁ, আমাদের এটিসি টিমকে Mi 6 রিভিউ ইউনিটটি দিয়েছে সুমাস টেক শপ থেকে, এর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পাবেন। এবং আমাদের বানানো Xiaomi Mi 6 এর প্রোমো ভিডিওটা তো দেখেছেন তাই না? না দেখলে এখন এই ভিডিও পজ করে প্রোমোটা দেখে এসে আবার এটা দেখা শুরু করেন ফার্স্ট। আর এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গিয়েছেন রিভিউ দিচ্ছি আমি তুষার ভাই। সো দিস ইজ দ্য Xiaomi Mi 6 রিভিউ বাই your favorite Android Toto company and let's get started. Meow. সবার শুরুতেই প্রাইস নিয়ে বলে নিই। এর 664 ভার্সন, যেটা আমাদের কাছে ছিল, তার অফিসিয়াল প্রাইস ভারতীয় রুপি অনুযায়ী প্রায় 24,000-এর মতো, যা আমাদের দেশে 28,000-এর মতো পরে কনভার্ট করলে। তবে বর্তমানে এর দাম আকাশ ছুঁয়ে ফেলেছে, এখন কিনতে গেলে গুনতে হবে 42 থেকে 44,000 টাকা। তবে আকাশে বাড়ি খেয়ে প্রাইস আবার মাটিতেও পড়বে, চিন্তা করবেন না। কিছু মাস পর দাম 30,000-এর মতো আসলে তখন এই ডিভাইস বেস্ট ভ্যালু ফর মানি হবে বলে মনে করি আমি। এবার বলবো ডিভাইস হাতে নিয়ে কেমন মজা পেয়েছি। প্রথমত আগের Mi 5 এর বডি নিয়ে আমি খুবই বিরক্ত ছিলাম। আমাদের টেকারটাতেও বলেছিলাম Mi 5 এর মতো Mi 6 এর বডিও যদি এমন পলকা হয় তাহলে Xiaomi একটি বাস খাবে নিশ্চিত। এবারও Xiaomi কি করেছে তা নিজেই বুঝতে পারছি না। আমাদের 664 ভার্সনের বডি গ্লাস দিয়েই তৈরি, তবে এর কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম লাগছিল Mi 5 এর গ্লাস থেকে। অনেকটা Samsung S7 বা Note 7 এর মতো টাফ লাগছিল ব্যাকপার্টটা। তারপর ভাঙচুর এক্সপার্টদের ভিডিও দেখে শিওর হলাম ইহা আসলেই একখান বিস্ট। আগের Mi 5 এর যেসব বিষয়ে ছ্যাঁকা খেয়েছিল Xiaomi, এবার সেসব দিকে বেশি নজর দিয়ে মোবাইলটিকে অনেক বেশি ডিউরেবল এবং সলিড করেছে। তাই এবার আর আগের মতো পড়লেই কাইত হয়ে যাওয়ার সম্ভাবনা কম। তবে মোবাইলের ওজন লক্ষণীয় মাত্রায় বেশি ছিল। প্রথম খুব ভারী লাগলেও পরে কিছুদিন চালালে অভ্যস্ত হয়ে যাবেন মোটামুটি। তাছাড়া পুরো ডিভাইসটিকে কভার করে রেখেছে একটি চকচকে স্টেইনলেস স্টিলের ফ্রেম। এর কারণে যে কোনো ড্রপে ফোনটির মূল বডি আরও বেশি সুরক্ষিত থাকবে। তাছাড়া এই প্রথম Xiaomi ওয়াটার স্প্ল্যাশ প্রুফ ডিভাইস নিয়ে এলো Mi 6 দ্বারা। তবে এটি IP68 রেটিং এর নিচে অবস্থান করছে এবং বেঞ্চমার্ক অনুযায়ী নির্দিষ্ট অবস্থান কোথায় তা জানা যায়নি ঠিক মতো। তারপর আবার আইফোন ও লিকোর মতো Xiaomiও এবার ইয়ারফোন জ্যাকপোর্ট দিতে পারেনি, আজ গরিব বলে। এটা নিয়ে সবার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আমি পার্সোনালি এটা সাপোর্ট করি, কারণ যত বেশি গর্ত বুঝাবে তত বেশি স্লিম করা সহ আরও অনেক সুবিধা পাওয়া যাবে। চার্জিংয়ের সময় ইয়ারফোন ব্যবহার করতে না পারার মতো অপ্রীতিকর অবস্থা বাদ দিলে এটি একটি ভালো ডিসিশন আমার মতে। এমনকি আগামী 3 বছর পর হয়তো দেখাই যাবে ইয়ারফোন পোর্টযুক্ত ডিভাইসই খুঁজে পাওয়া টাফ হচ্ছে। তবে Xiaomi এখানে একটি ব্রিলিয়ান্ট কাজ করেছে USB-C to ইয়ারফোন জ্যাকপোর্ট অ্যাডাপ্টার বক্সের সাথেই দিয়ে। এতে করে আইফোনের মতো ওয়্যারলেস যন্ত্রণা কিংবা লিকোর USB-C পোর্টের ইয়ারফোন জ্যাক নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে না। গুড জব Xiaomi, এই খুশিতে আমার একটি Mi 6 দিয়ে দাও। আর ডিজাইন নিয়ে বলতে গেলে বলা যাবে নাইস। Mi 6 এর ডিজাইন মূলত Mi 5, Mi 5S এবং Mi 5C থেকে টুকরা টুকরা করে কেটে নিয়ে সুপার গ্লু দিয়ে লাগিয়ে বানানো। আমাদের কাছে কালো কালার ভার্সনটি ছিল এক কথায় এটি মুগ্ধ করার মতো, যেখানে কেউ কেউ নীল ভার্সনটা নিয়ে দিবাস্বপ্ন দেখছিল এবং আমার ডাবির মিতা সাদা ভার্সনের প্রেমে হাউডুবু খাচ্ছে, সেখানে আমি কালো ভার্সন নিয়ে খুশি। তাই ডিজাইন নিয়ে কোনো কমপ্লেন থাকছে না আমার। তাছাড়া ডিজাইন সবার ব্যক্তিগত ব্যাপার, তাই এই নিয়ে কিছু বলা উচিত হবে না। তবে যারা ডিজাইন খারাপ বলছেন ছবি দেখে, তারা একবার নিজের হাতে নিয়ে দেখেন প্লিজ, ধারণা পাল্টে যাবে শিওর। যদি তবুও না পাল্টায় তবে দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন বদলে যাবে। Xiaomi Mi 6 এ আছে 5.15 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে। যদিও দাম কম রাখার জন্য ফুল এইচডির উপরে যেতে চায় না এরা, তবুও Xiaomiর উচিত এই দিকে একটু নজর দেয়া। তবে Xiaomi Mi 5S এর মতো এবারও তারা একটি ঘাপলা রেখে দিয়েছে, সেটা হচ্ছে ডিসপ্লে প্রোটেকশন। এবারও তারা ডিসপ্লে প্রোটেকশন নিয়ে জল ঘোলা করে রেখেছে। কোথাও অ্যাকুরেট ইনফো পাচ্ছি না ডিসপ্লে প্রোটেকশন আছে কিনা তা নিয়ে। আমার খুবই রাগ উঠছে এটা মেনে নিতে যে এই দামের একটি ডিভাইসের ডিসপ্লে প্রোটেকশন নাই। আজব ব্যাপার স্যাপার। Xiaomi, থামস ডাউন ফর দিস। তবে ডিসপ্লে কোয়ালিটি ভালোই ছিল। শার্পনেস, কালার, কন্ট্রাস্ট সব অ্যাকুরেট ছিল এবং নির্দিষ্ট কোনো কালারের এক্সেসিভ হিউ খুঁজে পাইনি। তাই ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই এবং বেশি কিছু বলার নেই। চলুন হার্ডওয়্যার সেকশনে মুভ করি। এবার কথা বলবো মোবাইলের ইঞ্জিন নিয়ে। Xiaomi Mi 6 এ ব্যবহার হয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগন 835 চিপসেট। এর প্রসেসরে আছে অক্টোপাসের মতো 8খানা কোর, যার মধ্যে 4খানা 2.45 GHz এর এবং বাকি 4খানা 1.9 GHz লো ফ্রিকোয়েন্সি এর। তাছাড়া গ্রাফিক্স প্রসেসিং এর জন্য থাকছে Adreno 540 GPU, আরও আছে 6GB লোভনীয় র্যাম এবং স্টোরেজে 64GB বা 128GB অপশন পাচ্ছেন, তবে মেমোরি কার্ড লাগানো সম্ভব না। স্ন্যাপড্রাগন 835 কাগজে কলমে নিঃসন্দেহে একটি দুর্দান্ত চিপসেট। 10 ন্যানোমিটার আর্কিটেকচারে বানানো এই চিপসেট একই সাথে দুর্দান্তভাবে ব্যাটারি সেভিং এবং টপ নোচ পারফরমেন্স দিতে সক্ষম।
তবে রিয়েল লাইফের অবস্থা বোঝা যাচ্ছে না এখনো, কারণ 835 লাগানো মোবাইলই বের হয়েছে 2টা, তাই এখনো সঠিকভাবে বোঝা যাচ্ছে না এর মতিগতি। তার সাথে আমরা যে Mi 6 ব্যবহার করে এর অবস্থা বুঝবো তার উপায় নেই, এমনকি এর গেমিং কেমন তা বুঝারও উপায় ছিল না। কেন উপায় ছিল না তা খুঁজে বের করার জন্য বিরতির পর মানে সফটওয়্যার সেকশন পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ। তাছাড়া এতে Mi 5s এর মতো আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার হয়েছে যা থাকে গ্লাসের নিচে। এর আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সৌভাগ্যবশত Mi 5s এর মতো ভেজাইল্লা ছিল না। এর অ্যাকুরেসি খুবই ভালো ছিল এবং স্পিড ওয়াজ অসাম। আমার দেখা সবচেয়ে ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট ছিল OnePlus 3 এবং OnePlus 3T এর। তাই দুটি ডিভাইস পাশাপাশি রেখে কম্পেয়ার করে দেখা গেল প্রায় একই রকম দ্রুত কাজ করছে দুটি। তার সাথে Mi 6 শুকনো হাতেও বেশ ভালো কাজ করছে আনলাইক Mi 5s, তাই এই সেকশনে Mi 6 থামস আপ। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে লাউড স্পিকার, যেটি স্টেরিও স্পিকারের কাজ করে। তার মানে নিচের স্পিকারের সাথে উপরের ইয়ারপিসও লাউড স্পিকারের কাজ করবে, তাই দুটি মিলে খুব সুন্দর একটি মিউজিক এক্সপিরিয়েন্স তৈরি করে ফেলে এবং এদের সাউন্ড কোয়ালিটিও বেশ লাউড এবং ফার্স্ট ক্লাস। এখন বলবো মূল ভেজালকে নিয়ে। এর নাম হচ্ছে সফটওয়্যার। Xiaomi Mi 6 এ আছে MIUI 8 যা Android 7.1.1 ভার্সন রানিং। এক কথায় এর মতো ফালতু রম আমি আগে কোথাও পাইনি। Mi 6 এর রম দেখে আমার বন্ধু বালু বলেই উঠলো, আকাশ কাঁপিল, বাতাস কাঁপিল, তাহসান ভাইও ছেঁকা খায় গেল, কিন্তু Xiaomiর রম আর ঠিক হইল না। তাছাড়া Xiaomi মোবাইল নাকি এই সফটওয়্যার দিয়ে একটি ফ্ল্যাগশিপ মোবাইল রিলিজ দিয়েছে, মানে অবাক। যদিও আমি সন্দিহান এত জলদি গ্লোবাল রম কই থেকে আসলো তা নিয়ে। খুব সম্ভবত এখন চায়নাতে চাইনিজ রম দিয়ে সেট বিক্রি হচ্ছে এবং সেটা মনে হয় কিছুটা বেটার। স্টিল দিস সাকস। অ্যাপ ক্র্যাশ, অ্যাপ হ্যাং থেকে শুরু করে এহেন সফটওয়্যার গঠিত সমস্যা নাই যা আমাদের Mi 6 করে নাই। এই কারণে স্ন্যাপড্রাগন 835 এর ব্যাপারে কিছুই বুঝতে পারিনি এবং গেম ওপেন করে পুরা মগা বনে গিয়েছিলাম। গেমগুলোতে কার্টুন গ্রাফিক্স ছিল এবং ল্যাগ তো বাংলা লিঙ্ক দামে পাচ্ছিলাম। তাই এই রম নিয়ে কিছু বলার নেই। স্টেবল রম রিলিজ পেলে তখন ভাবছি Mi 6 নিয়ে আরেকটি ভিডিও করব, তখন পারফরমেন্স এবং গেমিং নিয়ে খুঁটিনাটি বোঝা যাবে। তবে Xiaomi Mi 6 এর ক্যামেরা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। Xiaomi Mi 6 এর রিয়ারে থাকছে দুটি 12 মেগাপিক্সেল করে ক্যামেরা, যার মধ্যে একটি 27mm এর সাধারণ ক্যামেরা এবং আরেকটি 52mm এর টেলিফটো ক্যামেরা, যেমনটা আপনারা iPhone 7 Plus এ দেখেছিলেন। এর মেইন ক্যামেরা অ্যাপারচার 1.8 এবং টেলিফটোটার অ্যাপারচার 2.6। তবে ক্যামেরা কোয়ালিটি এত জুস ছিল এরকম দামে তা বলে বোঝানো যাবে না। ডেলাইটে অসাম পিকচার পাচ্ছিলাম, পিকচার কালার এবং শার্পনেস যথেষ্ট ভালো ছিল এবং তার সাথে ব্রাইট পিকচার পাচ্ছিলাম। তাই ডেলাইট ক্যামেরা নিয়ে নিশ্চিন্তে থাকেন। তবে রিয়ার ক্যামেরা HDR মোড পুরাই ফকির নিয়ে মার্কা ছিল। তার সাথে টেলিফটো লেন্সের সুবাদে কোনো ডিটেলস না হারিয়ে 2x পর্যন্ত জুম করা সম্ভব। তবে এখানে একটি ব্যাপার আছে, সেটা হচ্ছে 2x জুমের জন্য টেলিফটো লেন্স ব্যবহার করলে মূল ক্যামেরার 4 অ্যাক্সিস OIS কাজ করে না, যার কারণে স্টেবিলিটি হারিয়ে যায়। ভিডিওর ক্ষেত্রেও 4 অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ভালো কাজ করেছে, তবে স্লো মোশনের ক্ষেত্রে এই ক্যামেরা সাকস। কিন্তু মূল চমক তো রাতের বেলা দেখা যায়, কারণ ওস্তাদের মায়ের শেষ রাতে লো লাইট সিচুয়েশনে মারাত্মক পারফর্ম করেছে Mi 6 এর ডুয়েল ক্যাম। স্পেশালি ডাইনামিক রেঞ্জ খুবই ভালো পাচ্ছিলাম, এত কম আলোতেও কোনো ওভার এক্সপোজ সিচুয়েশন ছিল না ছবিগুলোতে। তাই রাতের বেলা খুব অ্যামেজিং কিছু ছবি উঠছিল দেখার মতো। কিছু কিছু ক্ষেত্রে লো লাইটে S7 এর কাছাকাছিও চলে গিয়েছিল Mi 6। তবে হ্যাঁ, নয়েজের দেখা পেয়েছি অবশ্যই এবং কম আলোতে স্বাভাবিকভাবেই পোর্ট্রেট মুড বাতিলের খাতায় ফেলে দেওয়া যায়। তবে আরেকটি চমক অপেক্ষা করছে ডুয়েল ক্যামেরা ফিচারে। এর দ্বিতীয় টেলিফটো লেন্স মারাত্মক কাজ দেখিয়েছে পোর্ট্রেট মুডে, খুব সুন্দরভাবে ব্লার করছিল ব্যাকগ্রাউন্ড, এমনকি iPhone 7 Plus এর পোর্ট্রেট মুড থেকে বেটার ছবি দিচ্ছিল। ব্লারিং খুব অ্যাকুরেট ছিল এবং ফোকাসিংও ভালো ছিল। ইভেন লো লাইটে যেখানে পোর্ট্রেট মুড অন্যখানে ডিজাস্টার, সেখানে মোটামুটি তাই পোর্ট্রেট মুড দিয়ে একটু ভাবও নিয়ে ফেলতে পারবেন এইভাবে। ভাই এটা কি ফোন ভাই? এটা ভাই Xiaomi Mi 6। Xiaomi? এটা তো চাইনিজ। ক্যামেরা ভালো না ভাই। কি সেকচার? ও তাই? আপনার একটা ছবি তুলে দেখাই কেমন ক্যামেরা। তুলবেন ভাই? তোলেন। দেবে কি তুলছেন? এই যে ভাই আপনার ছবি দেখেন ভাই, পুরো ডিসলার ছবি। মোবাইলে ধরে দেখি ভাই। ধরো মিয়া, Xiaomi না চাইনিজ ধরে কি করবেন ভাই? এবার চলে আসি ফ্রন্ট ক্যামেরাতে। এর 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা 1080p ভিডিও করতে সক্ষম। ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি ভালোই ছিল, কিন্তু তেমন স্পেশাল কিছু না Mi 5 এর মতো। দিনের বেলা ভালো ভালো ছবি উঠছিল, কিন্তু আলো কমার সহিত ভেজালও করছিল। তবে ফ্রন্ট ক্যামেরা নিয়ে কমপ্লেন নাই কোনো আমার। এবার বলবো কেমন জুস পেয়েছি সারাদিন এটি ব্যবহার করে। Mi 6 এ আছে 3350 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। এর ব্যাটারি ব্যাকআপ ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস হিসেবে যথেষ্ট ছিল। স্ট্রেট আপ হিসাব করতে গেলে 5 ঘন্টার কিছু বেশি SOT পেয়েছি এবং সাধারণ ইউজে সারাদিন চলে যাওয়ার কথা।
তবে আবারও বলছি, খুব বেশি হেভি ইউজার যারা সারাদিন এই মোবাইল গুতাতে থাকেন তারা এইসব ডিভাইস অ্যাভয়েড করে নোট সিরিজ দেখেন, কারণ এইরকম ফ্ল্যাগশিপ লেভেল ডিভাইস ব্যাটারি কেন্দ্রিক করা হয় না, তাই সারাদিন উড়কে ধুরকে চালায় চার্জ থাকে না বলে কেঁদে তো লাভ নেই। Xiaomi Mi 6 নিয়ে সব ডিটেলস মোটামুটি বলা শেষ। এবার কিছু ব্যাপার নিয়ে বলবো যেগুলো সাধারণত বিস্তারিত কিছু বলার নাই, তাই পয়েন্ট আকারে বলে দিচ্ছি। IR ব্লাস্টার, ইয়েস। নোটিফিকেশন লাইট, ইয়েস। 4K ভিডিও, ইয়েস। লটস অফ সেন্সর, ইয়েস। কুইক চার্জিং 3.0, ইয়েস। USB-C, ইয়েস। ডিসপ্লে প্রোটেকশন, নো। 3.5mm ইয়ারফোন জ্যাক, নো। তুষারকে Mi 6 গিফট দিবেন, ইয়েস। তাই সব মিলিয়ে বলা যায় Mi 6 এর রিভিউ করা শেষ। পার্সোনালি খুবই মজা পেয়েছি ডিভাইসখানা ব্যবহার করে। 2-3 মাসের মধ্যে এর দাম 30,000 মতো হয়ে যেতে পারে। চেষ্টা করবেন কিনলে তখন কিনতে, কারণ এখন 40,000 বেশি টাকা দিয়ে কিনা মানে খালকেটটা কুমিরকে ডাকা যে আয় ভাই আয় আমার কামড় দিয়া যা। আরেকটি বড় সড়ো নিউজ হচ্ছে, আজ আমাদের এটিসি টিমের সুপার ডুপার বাম্পার ফলনযুক্ত এডিটর বিলাই বা বিল্লি বা ক্যাট যাই বলেন না কেন, আরিফুল ইসলাম ইমনের অশুভ জন্মদিন। সবাই কমেন্ট বক্সে তারে উইশ করে ফেলেন মিয়াও মিয়াও লিখে। আর ভাই আমাদের ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব করে ফেলেন কষ্ট করে। আপনাদের এই সাবস্ক্রাইব নামক ভালোবাসা না পেলে খুবই খারাপ লাগে পার্সোনালি, তাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে গুতা দিন যাতে নতুন ভিডিও আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পান। আর ভিডিও খুবই ভালো লাগলে লাইক দিন, তারপর সুন্দর করে ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দিন নিজের বন্ধুদের দেখাতে। মানুষকে জানতে দিন এখন বাংলাতে পছন্দের টেক পৌঁছাতে পারে ঘরে ঘরে। এই বাংলায় পাওয়া যাবে কোয়ালিটি টেক ভিডিওস। আর এইসব কথা শুনে ভাইবা বসেন না আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি ইমোশনাল হয়ে গেলে কেউ যদি Mi 6 গিফট করে তাহলে সেটা চালাবে কে? যাই হোক, ভালো থাকবেন সবাই। আমাদের ভিডিও পৌঁছে দিন নিজের বন্ধু মহল থেকে প্রত্যেক ঘরে ঘরে। ভালো থাকুন, ভালো রাখুন, এবং আমাদের দরকার পড়লে নিচে ডেসক্রিপশনে উকি মারেন কিংবা আমাদের গ্রুপে পোস্ট করুন, হেল্প আসিবেই। চাও, আডিওস।